এই পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে যেখানে আজও পা পড়েনি আধুনিক সভ্যতা। অরণ্যের গায়ে সূর্য ওঠে, কুয়াশার ভেতর ধোঁয়া উকি দেয়। সে ধোঁয়ার নিচে একটা গোত্র যাদের নাম আমরা জানি না, ভাষাও বুঝি না, শুধু জানি ওরা আজও বেঁচে আছে। ছায়াময় জগতের সাথে থাকুন। আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপ। এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আদিম গোষ্ঠী সেন্টিনেলিজ। ওরা বাইরের দুনিয়ার কারো সাথেই যোগাযোগ করতে চায় না। হেলিকপ্টার দেখলেই পাতা দিয়ে ছাওয়া কুঁড়েঘরের নিচে লুকায়, বর্ষা ছড়ে। 2018 সালে এক খ্রিস্টান মিশনারি ওদের দ্বীপে নামার পর মুহূর্তেই মারা পড়েন। তাদের চোখে আমরা সবাই শত্রু, আর সভ্যতা এক ভয়ঙ্কর রোগ। পাপুয়া নিউগিনির করুরাই উপজাতিরা বাস করে মাটির নিচে 50 ফুট উপরে গাছের উপরে বানানো ঘরে। তাদের বিশ্বাস, নিচে থাকলে দানবেরা তুলে নিয়ে যায়। তাদের সংস্কৃতিতে এখনও কালো জাদু ও অভিশাপ গুরুত্বপূর্ণ। অনেক অ্যানথ্রোপোলজিস্ট দাবি করেন তারা এখনও শত্রুর রক্ত খাওয়ার সংস্কৃতি মেনে চলে, এমনকি মৃত মানুষের মাংসও খায় তারা। ব্রাজিলের আওয়া গোত্র, এরা নিজেরাই নিজেদের বলে অরণ্যের আত্মা। তারা পশুকে পরিবার মনে করে। বন্য শূকর, বানর, এমনকি পাখিও তাদের সঙ্গী। তাদের সন্তানেরা জন্ম থেকেই পশুর সাথে ঘুমায়। তাদের বিশ্বাস, প্রাণীদের মধ্যেই বাস করে পূর্বপুরুষদের আত্মা। পেরুর মাস্কো পিরো উপজাতি, তারা প্রকাশ্যে আসে না। 2011 সালে প্রথম নদীর ধারে কিছু মানুষকে দেখা যায়, হাতে তীর বর্ষা, চোখে চোখ পড়লে পালিয়ে যায়। তাদের বিশ্বাস, চোখের দৃষ্টি আত্মা চুরি করে নিয়ে যেতে পারে। এই গোষ্ঠীর সংস্পর্শে আসা সরকারি আইনে নিষিদ্ধ। হাতের গভীরে আগুনের চারপাশে ঘিরে বসে থাকে গোত্রের সদস্যরা। মুখোশ, পালক, রঙিন মুখ এবং জ্বলন্ত আগুনে ছিটিয়ে দেওয়া হয় তুষের গুঁড়ো, যা আত্মাকে ডাকে। তাদের কাছে এই নাচ, এই চ্যান্ট শুধু সংস্কৃতি না, বরং বেঁচে থাকার একটা রীতিমালা। আধুনিক খাদ্যাভ্যাসের বাইরে এই গোষ্ঠীরা বাঁচে প্রাকৃতিক খাবারে। পোকামাকড়ের ভাজি, শূকরের কাঁচা চর্বি, বিভিন্ন ফল। কর্বু গোষ্ঠী বিশ্বাস করে গর্ভবতী নারীর জন্য শিকারী পশুর চর্বি জীবনী শক্তি বাড়ায়। আজও পৃথিবীতে আছে প্রায় 100টি আনকন্টাস্ট ট্রাইব। সবচেয়ে বেশি রয়েছে অ্যামাজনের গভীরে, পাপুয়া নিউগিনিতে, আন্দামানের দ্বীপে। সবগুলো দেশের সরকার এদের সংস্পর্শে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, কারণ এরা হলো পশুর মতো হিংস্র। অপরদিকে আমরা সভ্য জাতিগুলো পশুর চেয়েও বেশি হিংস্র, তাই একে অপরের সংস্পর্শে গেলে শুধু ধ্বংসই ডেকে আনবে। সভ্যতা কি কেবল প্রযুক্তি আর ইন্টারনেট, নাকি প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা, নিজের মতো করে বেঁচে থাকা, সেটাও কি এক ধরনের সভ্যতা নয়? তারা বাঁচে প্রকৃতির মাঝে, যেখানে সভ্যতা এসে পৌঁছায়নি, কিন্তু হয়তো ওরা আমাদের থেকেও বেশি সভ্য।